আজ আবারও চলে এসেছি মা মেয়ের রান্নাঘরের নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো সুজি দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি। চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মা মেয়ের রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো মা এখানে সবার প্রথম কড়াইয়ের মধ্যে 1 বাটি মতো জল নিয়ে ওর মধ্যে গোটা জিরে, হাফ চামচ মতো সাদা তেল, পরিমাণ মতো লবণ, ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্স আর সামান্য একটু ধনেপাতা দিয়ে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 1 থেকে 1.5 বাটি পরিমাণ দিয়ে দিতে হবে সুজি। তারপর ওই জলের মধ্যেই সুজিটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটি শুকনো শুকনো ডো মতো তৈরি করে নিতে হবে। তারপরে একটি প্লেটে তুলে কিছু সময়ের জন্য ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বাঁধাকপি কুচি, গ্রেট করে রাখা গাজর আর একটু কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে সবজিটিকে ভেজে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে একদম ছোট ছোট করে কেটে রাখা টমেটো। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে সব সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো দিয়ে সব সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে রাখা আলু ওর মধ্যে দিয়ে একটি পুর তৈরি করে নিতে হবে। আর অন্যদিকে আগে থেকে সুজির পুর তৈরি করে রাখা ডোটি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এইভাবে সমস্ত লেচি কাটা হয়ে গেলে ভিডিওতে দেখানোর মতো সুজির পুরের একটি বাটি তৈরি করে নিতে হবে। তারপর মাঝ বরাবর আলুর পুরটি রেখে চারিপাশ থেকে মুড়ে বড়ার শেপে তৈরি করে নিতে হবে। এইভাবে একে একে সব বড়াগুলো তৈরি হয়ে গেলে স্টিমারে স্টিম করতে বসিয়ে দিতে হবে। তারপরে যখন 5 থেকে 8 মিনিট পর স্টিম হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপর কড়াইতে তেল গরম করে হালকা করে একটু ভেজে নিতে হবে। যখন গোল্ডেন ব্রাউন একটু ভাজা হয়ে যাবে তখন তুলে নিলেই এই দারুণ টেস্টি সুজির নাস্তা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। খেতে অসাধারণ লেগেছিল। তোমরাও একবার এইভাবে বাড়িতে সুজির ভেজ বড়া তৈরি করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের খেতে কেমন লেগেছিল। আমার তো এই নাস্তাটা খেতে অসাধারণ লেগেছিল।